আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। কোরআন শিক্ষার আজকের পর্বে আমি আপনাদেরকে যুক্ত বর্ণগুলো দেখাবো। এর আগে আমরা শিখেছিলাম যে খণ্ড খণ্ড টুকরো অক্ষরগুলো শিখেছিলাম, বড় অক্ষরগুলো শিখেছিলাম। এবং আজকে যদি মোরাক্কাব অর্থাৎ যুক্ত হরফগুলো যদি আমরা ভালো করে না বুঝতে পারি, তাহলে কিন্তু শব্দ মিলানো এবং উচ্চারণ করা এটা আমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট বা একটু কষ্ট হয়ে যেতে পারে। তো যার কারণে আমি আজকে আপনাদেরকে এই যে কায়দাটা আছে, এই কায়দা থেকে আমি কিছু পড়া শিখাবো এবং কিছু লেখেও দেখাবো যে কিভাবে হচ্ছে। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, এর আগে আমরা যেই অক্ষরগুলো শিখেছিলাম, যেমন এই পৃষ্ঠা থেকে আমরা শিখেছিলাম যে এক দাঁত দিয়ে 5 হরফ, জিম দিয়ে 3 হরফ, সিন দিয়ে 2 হরফ, সাদ দিয়ে 2 হরফ, আইন দিয়ে 2 হরফ, ফা দিয়ে 3 হরফ, ফা, কফ এবং ওয়াও রয়েছে, কাফ আছে, লাম, মিম, হা, এগুলো আমরা শিখেছিলাম। আর এই পৃষ্ঠার ভিতরে এখানে অর্থাৎ এই অপর পৃষ্ঠায় আমরা এর আগে যে শিখেছিলাম, এই আগে যেই ছোট হরফগুলো শিখেছিলাম, এই ছোট হরফগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এগুলো ঠিকমতো বুঝতে পারছি কিনা, আমরা শিখেছি কিনা, এই জন্য এগুলো একটু উল্টাপাল্টা দেওয়া হয়েছে। যেমন দেখুন, এই যে এখানে এক দাঁত, এখানে এক দাঁত এবং নিচে এক নক্তা, বা এটা হচ্ছে নিচে দাঁত এবং নিচে এক নক্তা জিম, এটা মাথা গুল, উপরে এক নক্তা ফা, এটা সাদ, মিম এবং হা। তারপরে এই যে ডান দিকে মাথা বাঁকা, তার নাম কাফ এবং 3 দাঁত, উপরে 3 নক্তা শিন। এই সমস্ত হরফগুলো এখানে দেওয়া হয়েছে যাতে আমরা পূর্বের যে পৃষ্ঠাটা রয়েছে, অর্থাৎ এই কায়দার যে 4 নাম্বার পৃষ্ঠা রয়েছে, এই 4 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা কতটুকু শিখলাম এবং সেটা আমি কতটুকু পারি এখানে, সেটা এখানে দেখানো হয়েছে। তো বন্ধুগণ, আমি আজকে মোরাক্কাব দেখাবো যে মোরাক্কাব হরফ, এই যে এখানে লেখা আছে যে বা আলিফ, বা আলিফ এখানে লেখা আছে। তো এই বাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই বাটা একমাত্র, যেমন এখানে আমি লিখলাম বা এবং এখানে দিয়ে দিলাম আলিফ, তাহলে বা এবং আলিফ, এই বা, তা, সা, তারপরে জিম, হা, খ, এই সমস্ত হরফগুলো আলিফের সাথে মোরাক্কাব হয় এবং মাত্র 7টা হরফের সাথে আলিফটা মোরাক্কাব হয় না, অর্থাৎ আলিফ মিলিত হয় না, যুক্ত হয় না। সেই হরফগুলো হচ্ছে এই, যেমন এখানে আছে দাল, দালের সাথে আলিফটা ফাঁকা থাকে, জাল, জালের সাথে আলিফটা ফাঁকা থাকে, রর সাথে আলিফটা ফাঁকা থাকে, যার সাথে আলিফটা ফাঁকা থাকে, এবং এখানে আছে হামজা, হামজার সাথে আলিফটা ফাঁকা থাকে এবং আলিফ আর আলিফ ফাঁকা থাকে। অর্থাৎ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 এবং ওয়াওয়ের সাথেও আলিফ মোরাক্কাব হয় না, অর্থাৎ আলাদা থাকে। এই 7টি হরফ ব্যতীত বন্ধুগণ, এই 7টি হরফ ব্যতীত আর বাকি যেই সমস্ত হরফগুলো আছে, এই সমস্ত হরফের সাথে আলিফ মোরাক্কাব হয়, অর্থাৎ যুক্ত হয়। যেমন এখানে আমি বা লিখেছি, এখানে যদি আমি 2 নক্তা দিই তাহলে ইয়া হয়ে যাবে, এই 2 নক্তা যদি আমি উপরে দিই তাহলে তা হয়ে যাবে, এই নক্তা যদি উপরে দিই 3 নক্তা দিয়ে সা হয়ে যাবে, এবং 1 নক্তা থাকলে সেটা হয়ে যাবে নুন। অর্থাৎ এই 7টি হরফ ব্যতীত বাকি হরফগুলো যে রয়েছে, এই হরফগুলো আলিফের সাথে মোরাক্কাব হয়। তো বন্ধুগণ, আজকে আমি যেটা আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে যে এই যে এখানে আছে বা আলিফ, এখানে বা আলিফ রয়েছে এবং তারপরে আছে হা বা। এই যে দেখেন, এখানে হা আমরা শিখেছিলাম ওই পৃষ্ঠায়, তারপরে হা সাথে বা মোরাক্কাব হয়েছে, হা বা। আমি পড়ি, আপনারা একটু খেয়াল করেন। হা জিম, উপরে যে আছে এটা হচ্ছে হা, নিচেটা হয়েছে জিম, হা জিম, এটা হচ্ছে জিম, এটা দাল। এই দালটা একটু এখানে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যে এর আগে আমরা যেই দালটা শিখেছিলাম সেই দালটার থেকে একটু ভিন্নতা, কিন্তু আসলে এটা দাল, এটা লাম না। এই যে এখানে যে মাথাটা আছে, এই মাথাটা এদিকে বলে যে এই যে হাতের কুঁদির মতো, এখানে এটা দিয়েই এই মাথাটা এখানে উঠায় দেওয়া হয়েছে, যার কারণে এটা দাল, এটা লাম না। লাম কিন্তু আমরা পরবর্তীতে পড়েছি লাম, বড়শির মতো মাছ ধরতে যেই বড়শিটা ব্যবহার করা হয়, এই বড়শির মতো অনেকটাই দেখতে লাম। তো যাই হোক বন্ধুগণ, তারপরে জিম দাল বললাম। তো মিম আইন, এই যে আইন, মিম আইন, আইন সাদ, জ লাম,
জ লাম, এই যে লাম, এখানে লাম, জ লাম, দেখেন লামটা কীরকম আর দালটা কীরকম। এখানে লামটা কীরকমভাবে দিছে আমরা যে পৃষ্ঠায় পড়েছি লামটা, এবং এখানে দালটা কীরকমভাবে দিছে। আর টুকরা লামগুলো যে আছে, এই টুকরা লামগুলো তো আমরা জানি যে নিচে বাম দিকে মাথা বাঁকা থাকবে, তাহলে লাম হবে এটা। যেমন এই যে এখানে আছে, এখানে এই যে এখানে লাম আছে এবং নিচে মাথা বাঁকানো আছে বাম দিকে, এবং এর সাথেই মুরাক্কাব করা হয়েছে কাফকে, যুক্ত করা হয়েছে কাফকে। তাহলে লাম কাফ, হা ওয়াও, লাম লাম হা, এবং হা মিম, মিম নুন, তারপরে লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, কাফ বা, কফ ওয়াও। এই যে কফ, কফের মাথা গোল, উপরে 2 নক্তা কফ, এবং সাথে মুরাক্কাব করা হয়েছে ওয়াওকে, ওয়াওয়ের মাথাও গোল কিন্তু কোনো নক্তা নেই। বন্ধুরা আবার আমি নিচের লাইন পড়ছি, যেমন সদ আইন, এই যে আইন 2 দিকে অথবা এই কোনো একদিকে মাথাটা চাপানো থাকবে, আইন পরিপূর্ণ গোল থাকবে না। সদ আইন, দদ গইন, সদে নক্তা দিলে গইন হয়ে যায়, সদে নক্তা দিলে দদ হয়ে যায়, এবং আইনে নক্তা দিলে গইন হয়ে যায়। তারপর ফা জিম, ইয়া ফা, লাম হামজা, এখানে হচ্ছে লাম হামজা, লাম হামজা এবং জিম হামজা। এই হামজা এখানে এই জন্যই বললাম যে এই হামজাটা বেশিরভাগই ওয়াওয়ের উপরে বসে এবং ইয়ার উপরে বসে, এই জন্য এটাকে সরাসরি লাম হামজা এবং জিম হামজা। তো তার পরবর্তী পৃষ্ঠায় আমরা এখানে তো 2টা করে হরফ দেখলাম মুরাক্কাব হয়েছে, এখানে 2টা করে হরফ, আর পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখব যে হরফ বৃদ্ধি পাবে। যেমন এখানে আছে সদ লাম হা, এই যে এখানে আছে সদ লাম হা, এই সদ লাম হা দেখেন কিভাবে হলো। আমি শুধু একটু নমুনা দেখাচ্ছি। যেমন আমরা প্রথম পড়েছিলাম এই সদ, তারপরে পড়লাম এই সদ, তারপরে একেবারে টুকরাটা পড়লাম এই সদ। এই যে সদটা আছে মাঝখানে, এই সদ থেকে এই সদটা আমি নিলাম এখানে। তারপরে লাম, এই যে মাঝখানে যে এই যে লামটা আছে, এই লামটা আমি এখানে দিলাম লাম। তা এই যে লাম, নিচের দিকে মাথাটা বাঁকিয়ে দিয়েছি বাম দিকে। তারপরে এই যে হা, এই যে হাটা আছে, এই হাটা শুধু মাথাটা আমি নিলাম এখান থেকে, এই হা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সদ লাম হা, ঠিক এখানেও এভাবেই লেখছে যে সদ লাম হা। তারপরে বা সদ লাম, আপনারা মিলিয়ে দেখবেন, আমি একটু পড়ে যাচ্ছি যেহেতু ভিডিও একটু বড় হয়ে যাবে। তো বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, এই যে দাল, ওই আমরা এর আগের পৃষ্ঠায় যে দালটা পড়েছিলাম এই দালটা এখানে চলে আসছে। তো তা উপরে এই যে দাঁতটা আছে, এই যে এখানে যে দাঁতটা আছে, এই দাঁত এবং এক দাঁত উপরে 2 নক্তা তা, তার সাথে মুরাক্কাব করা হয়েছে জিমকে, জিমের সাথে মুরাক্কাব করা হয়েছে দালকে। তাহলে তা জিম দাল। ফা তা হা, এই যে তা, ফা তা হা, নুন, এই যে এক দাঁত উপরে 1 নক্তা নুন, এবং আইন ডান দিকে অথবা বাম দিকে আইনের মাথাটা চাপানো থাকবে। তাহলে নুন আইন তা, ইয়া সদ লাম, ওই যে বলেছিলাম যে এক দাঁত নিচে 2 নক্তা একটা হরফের নিচেই, সেটা হচ্ছে ইয়া, আর ইয়া সদ লাম, খ বা র, কাব সিন বা, সিন আইন দাল, এই যে দাল এখানেও আছে, সিন আইন দাল। আমরা একটু বেশি করে মস্য করব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সিন আইন দাল, ইয়া, এই যে দাঁত নিচে 2 নক্তা ইয়া, তারপরে সিন, ওই যে 3 দাঁতওয়ালা যে 2 হরফ আমরা পড়েছিলাম, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। তাহলে যেটার উপরে নক্তা নেই সেটা হচ্ছে পাতলা করে সিন। তাহলে ইয়া সিন, এটা হচ্ছে র, এটা হচ্ছে র। তবে নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ। তারপর হা লাম কাফ, সিন, এটা হা, সিন হা, এই যে আরেকটা হা আছে, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, ওই ডান দিকে মাথা বাঁকা, সিন কাফ নুন। তারপরে দদের সাথে মোরাক্কাব করা হয়েছে হাকে, তো দদ হা, তারপর হচ্ছে কাফ।
তারপরে ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা। এখানে আরও কয়েকটা হরফ একটু বৃদ্ধি করা হয়েছে যাতে আমরা একটু বুঝতে পারি এবং বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা ছোট ছোট হরফ পড়েছি এখন ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো ইয়া, ইয়া নুন কফ লাম বা, তা দত লাম, ইয়া লাম, ইয়া তা, এটা কাফ, ওই যে ডান দিকে মাথা বাঁকা, ডান দিকে মাথা বাঁকা কাফ এবং তারপরে কাফের সাথে রয়েছে লাম, তাহলে ইয়া তা কাফ লাম, এটা মিম, এটা তা, তা মিম, এই যে মিম, তার সাথে মোরাক্কাব করা হয়েছে মিমকে, তা উপরে 2 নক্তা, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা, এটা মিম, এটা মিম, এটা তা, মিম মিম তা, ওই যে একটা উপরে 2 নক্তা, তা, হা মিম মিম তা, হা নুন, তারপর লাম ফা সিন, কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা, ইয়া কফ নুন, লাম লাম মিম, এই দুটোটাই লাম, লাম লাম মিম, তা কফ ইয়া নুন, নুন উপরে এক দাঁত, উপরে এক দাঁত এবং উপরে 1 নক্তা, এই যে নুন, নুনের সাথে মোরাক্কাব করা হয়েছে, নিচে হচ্ছে জিম, তাহলে নুন জিম আইন লাম হা মিম আলিফ, আলিফ হরফের বাম পাশে, হরফের বাম পাশে সবসময় আলিফ বসবে, আলিফ মোরাক্কাব হবে। আমি এর আগে যে আলোচনা করেছিলাম যে বা, যে আলিফ 7টি হরফ ব্যতীত যে আলিফ মোরাক্কাব হয় না, অর্থাৎ আলাদা থাকে, আর বাকি যে সমস্ত হরফগুলো রয়েছে এই সমস্ত হরফ আলিফ মোরাক্কাব হয়, এই আলিফটা সবসময় হরফের বাম পাশে বসবে। বন্ধুগণ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আলিফটা সবসময় হরফের বাম পাশে মোরাক্কাব হবে, ডান পাশে হলে কিন্তু লাম হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন খেয়াল করে, যে এটা যেমন এখানে আমি লিখলাম বা, এখানে আমি লিখলাম বা, আমি যদি এখানে আলিফটা দেই মুরাক্কাব করে তাহলে কি হয়ে গেল, লাম হয়ে গেল। এই জন্য সমস্ত হরফের বাম পাশে হচ্ছে আলিফ, সমস্ত হরফের বাম পাশে আলিফ বসবে, অর্থাৎ আলিফ মুরাক্কাব হবে। এখানে বা আছে, এখানে হাও থাকতে পারে, হার সাথে আলিফ মুরাক্কাব হবে, অর্থাৎ হরফের বাম পাশে আলিফ মুরাক্কাব হয়। তাহলে আমরা এখানে পড়তেছিলাম যে নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা, এই যেটা হামজা, লাম নুন হা মিম, তারপর শেষ লাইনটা লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। তো আমাদের এই হরফগুলো একটু বেশি করে মস্ক করলে আমার মনে হয় এই পড়তে একদম সহজ হবে এবং সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন। আর মুরাক্কাব হরফগুলো চেনা খুবই জরুরি, যেহেতু একটা হরফ, আমরা ছোট ছোট হরফ যেগুলো পড়েছি এগুলো তো অবশ্যই আমাদের জানা আছে, এগুলোই যদি যুক্ত হয়, অর্থাৎ একটা আরেকটার সাথে যুক্ত হয়, তাহলে কীরকম দেখা যায়, এবং সেটাকে জ্ঞান অর্জন করার জন্য এই মুরাক্কাব হরফগুলো পড়তে হবে বেশি করে। তো বন্ধুগণ, আজকে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আরেকটা অনুরোধ করতেছি, সেটা হচ্ছে যে পিছনের যে পড়াগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু মস্ত করবেন, বেশি বেশি করে পড়বেন, আর এই বেশি বেশি করে উচ্চারণ শেখার চেষ্টা করবেন। যেরকমভাবে আইন হা কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ, তারপরে যেটা বললাম যে আইন হা, এগুলো হলকের মধ্যখান থেকে আইন হা, তারপরে সা, এগুলো পাতলা করে সা, তারপরে জিম শিন ইয়া, এই সমস্ত হরফগুলো একটু বেশি বেশি করে শেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে জোরে জোরে
যদি কোথাও এরকম সম্ভব হয় যে আপনি জোরে আওয়াজ করলে কোনো কারো ডিস্টার্ব হবে না, তাহলে জোরে জোরে আওয়াজ করে পড়ার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, তাহলে আমরা যে এখন বড় হয়ে গেছি, অর্থাৎ আমাদের মুখ যে ভারী হয়ে গেছে, এটা আস্তে 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 যখন আমি আর আপনি একটু বেশি করে তেলাওয়াত করব, বেশি করে মস্য করব, বেশি করে দেখব, পড়ব, তাহলে আস্তে আমাদের মুখের ভাষে কিছুটা কিছুটা হলেও আমাদের চেষ্টা আল্লাহ পাক ইনশাআল্লাহ মর্যাদা রক্ষা করবেন, আল্লাহ পাক হেফাজত বরকত দিবেন চেষ্টার ভিতরে। অর্থাৎ আমি আর আপনি চেষ্টার মাধ্যমেই এই হরফগুলো উচ্চারণ এবং জানতে শিখতে পারবো। তো আজকে সকলেই এই পর্যন্ত রাখি। সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, সকলকে কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।